জাস্ট দেখো ইয়ে এ ভাই চল ভাই চল ভাই এই সমুদ্রকে ভোলা যাবে না গাইস। দেখো প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কিভাবে কেটে গেছে সমুদ্রে কিচ্ছু বুঝতে পারিনি, ঠিক আছে। জাস্ট এই ঢেউগুলো দেখো, জাস্ট এনজয় গাইস। ও জানি না কোনোদিন এই ঢেউগুলোকে ভুলতে পারবো কিনা, আর কবে আসতে পারবো সমুদ্রে তাও জানি না, বাট যতটুকু টাইম আছি ফুল এনজয় করছি আর ফুল এনজয় করবো। সো হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার পুরী ডে 3। তো চলো এখান থেকে স্টার্ট করা যাক। তো এখন সমুদ্রে যাওয়ার পালা। তো উঠে পড়েছি সকাল সকাল, কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছি। এই যে দেখে নাও ড্রেস আপ। তো চলো এখন সমুদ্রে যাওয়া যাক। বলে না যে ভাগ্য খারাপের থেকেও যদি খারাপ কিছু হয়ে থাকে, তো সেটা হচ্ছে আমার বা আমাদের। তো দেখো এমনিতেই তো আজকে লাস্ট ডে, এত সমুদ্রে যেতে ইচ্ছা করছে, তো তার মধ্যে এখন ওয়েদারের অবস্থাটা দেখো, এখন বৃষ্টি নেমে গেছে মুষলধারে। আর তোমরা অনেকেই জানো যে পুরীর সমুদ্রে বৃষ্টি নামলে নামতে দেয় না। তো এখন তাই জন্য হোটেলে বসে আছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল এই বৃষ্টির জন্য। কখন থামবে তাই ওয়েট করেই যাচ্ছি, জানি না কখন যেতে পারবো। খুবই যেতে ইচ্ছা করছে, মন থেকে যেতে ইচ্ছা করছে সমুদ্রে, বাট দেখা যাক কতক্ষণ পরে পসিবল হয় যাওয়াটা। তো এখন এই ব্যালকানিতেই ওয়েট করি। সো গাইস ফাইনালি এখন বাজছে প্রায় 12টা 15। তো এখন আমি বেরিয়ে পড়েছি ফাইনালি। বৃষ্টি থেমে গেছে, তো দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা পুরো ভিজে আছে। তো এখন যাওয়া যাক সমুদ্রের দিকে। তো চলো গিয়ে অনেকটা এনজয় হবে। এখন জানি না নামতে দেবে কি না, আমি শিওর না। তো চলো যাওয়া যাক, আগে ভিউটা তো এনজয় করা যাক, তারপরে নামতে দিলে দেবে, না দিলে না দেবে। যাই তো আগে, আজকে চলে যাব বাড়িতে। তো গিয়ে একটুখানি এই জায়গাটাকে তো একটু শান্তি তো দিই আগে, তাই না? তো চলো যাওয়া যাক। আমার সাথে আমার যে বন্ধুরা ছিল ওরা এখন কেউই আসেনি, মানে ওরা জাস্ট মানে টু মাচ লেটুস, ঠিক আছে, টু মাচ লেটুস। মানে সব কটা সকাল থেকে বসে আছে, এই তো যাবো ওই তো যাবো করছে। আমার আর তর্স হয়েছে না তো এই মায়াবী সমুদ্র দেখার থেকে। তো চলো আমি চলে এসেছি। তো জাস্ট ভিউটা দেখো, জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইস। দেখো আজকে অনেকটা ফাঁকা আছে, আজকে এখানে ভোট আছে উড়িষ্যাতে, তো ওই জন্যই হয়তো অনেকটা ফাঁকা। এছাড়াও হয়তো বৃষ্টির জন্য অনেকটা ফাঁকা আছে বিচ, বাট ফাঁকা থাকলে কিন্তু মজাটাও বেশি, ঠিক আছে। তো চলো এখন রাস্তাটা পার হবো, হয়ে আমি দৌড়ে চলে যাবো কোথায়? সমুদ্রে। চলো। ও ভাই জাস্ট অসাধারণ অসাধারণ, জাস্ট এই 3 দিনের মধ্যে আজকে বেস্ট, মানে বেস্ট ভিউ। মানে দিনের বেলায় এরকম ভিউটা আজকে বেস্ট পাচ্ছি। মানে পুরো জলের কালারটা পুরো ব্লু লাগছে আজকে, ঠিক আছে। আর তার থেকে বড় কথা, আজকে ঢেউগুলোও অনেক বড় বড় আসছে। আর ওই দূর দূর অবধি দেখো শুধু সমুদ্র আর একটা বর্ডার, দেন আকাশ। মানে জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ, জাস্ট মিসমারাইজিং, অসাধারণ। তো গাইজ আমি আগে চলে এসেছিলাম, তোমাদেরকে বলেছি তো, ওরা একটু লেট হচ্ছে, ওরা পরে এসছে। তো এতক্ষণ ধরে আমি ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না বিচে। তো চলো এখন এই জুতোটা রেখে দিয়েছি, তো জুতোর মধ্যে এই চশমাটা ঢুকিয়ে রেখে দিলাম, নাহলে তো সমুদ্রে ধরে নিয়ে চলে যাবে। তো চলো এখন আমি ওদেরকে দেখতে পেয়ে গেছি। ওরা জানে না যে ওরা এক্সপেক্টও হয়তো করতে পারেনি যে আমি ওদেরকে পেয়ে যাব। তো চলো এখন যাওয়া যাক দৌড়ে। জাস্ট দেখো ইয়ে এ ভাই চল ভাই চল ভাই আর যাই হয়ে যাক ভিডিও বন্ধ হবে না, আর যাই হয়ে যাক ভিডিও বন্ধ হবে না ভাই। এদেরকে দেখো, জাস্ট ভিডিও বন্ধ হবে না। তো গাইস তোমরা তো দেখলে যে জলে দৌড়ে নেমে গিয়ে কি হলো, ফোন টোন শুদ্ধ সব ডুবে গেছিলাম জলে। তো এখন ফোনের অবস্থাও ভালো না, ঠিকঠাক টাচে কাজ হচ্ছে না। তো চলো এখন ফোনটাকে কোনো একটা সেফ জায়গায় রেখে দিয়ে তো আবার জলে নামার পালা। তো বন্ধুরা সবাই আনন্দ করছে, তো আমিও এখন যাব। তো দেখা যাক
কতক্ষণে সেফ জায়গা খুঁজে পাই আর কোথায় রাখতে পারি। তো তারপর জাস্ট এনজয় করব, জাস্ট এনজয় গাইজ, এনজয়। আর আশা করি তোমরা অনেকটা এনজয় করছো ভিডিওটা দেখে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে সবাই, ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন আছো ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে? সাবস্ক্রাইব না করে যাবে না। আর যারা সাবস্ক্রাইব করেছিলে তারা এইভাবেই সাপোর্ট করতে থাকো, শুধু তোমাদের সাপোর্টের দরকার। আর ভিডিও বানানোর দায়িত্ব আমার, ঠিক আছে? এরকম সুন্দর সুন্দর জায়গায় নিয়ে আসার দায়িত্ব আমার, তোমাদেরকে ঘোরাবো আমি। তোমরা ঘরে বসে থাকবে আর আমি তোমাদেরকে ঘোরাবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক সমুদ্রে। তো গাইস আর যাই হয়ে যাক, এই সমুদ্রকে ভোলা যাবে না গাইস। দেখো প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কিভাবে কেটে গেছে সমুদ্রে কিচ্ছু বুঝতে পারিনি, ঠিক আছে? জাস্ট এই ঢেউগুলো দেখো, জাস্ট এনজয় গাইস। ও জানি না কোনোদিন এই ঢেউগুলোকে ভুলতে পারবো কিনা, আর কবে আসতে পারবো সমুদ্রে তাও জানি না, বাট যতটুকু টাইম আছি ফুল এনজয় করছি আর ফুল এনজয় করবো। দেখো এটাই তো এনজয় করার টাইম না, বাড়ি চলে গেলে তো সব হয়েই গেল। তো যেটুক টাইম তোমরা এনজয় করার সুযোগ পাবে, আমি বলবো জীবনে কোনো দ্বিধা রাখবে না, সমস্ত খারাপ জিনিস ভুলে গিয়ে শুধু ভালো টাইমটাকে এনজয় করবে, ঠিক এইভাবে, ঠিক আছে? সব খারাপের শেষে কিন্তু ভালো আসে, এটা মাথায় রাখবে। তো চলো এনজয় করছি, তোমরা এনজয় করতে থাকো গাইস। ও জাস্ট ফিল দিস, এখান থেকে ভালো লাগছে গাইস, জাস্ট এখান থেকে ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। জাস্ট নেক্সট লেভেল পুরী সমুদ্র। আই লাভ পুরী। ও তো গাইস এখন ফাইনালি সমুদ্রে স্নান করা কমপ্লিট। তো এখন হোটেলের দিকে ফিরে যাব আমরা। তো আগে সব বন্ধুরা চলে গেছে, তো এখন আমি সবার লাস্ট যাচ্ছি। তো কারণ একটাই বাথরুম আছে, তো তোমরা সবাই জানো যে আমরা একটাই রুম নিয়েছি। তো 7 জন মানুষ একটা বাথরুমে, তো একসাথে স্নান করা যায় না, তো এক এক করে করতে হয়। তো ওরা আগে গেছে, তো আমরা পরে যাচ্ছি। তো গাইস এখন বাজছে প্রায় বিকেল 5টা। তো সমুদ্র থেকে হোটেলে ফেরার পর ফ্রেশ হয়ে একদম লাঞ্চ করে এখন তোমাদের সাথে দেখা করছি। তো চলে এসেছি আমরা এখন খাজা কিনতে। তো পুরীতে এসে যদি খাজা না কিনলাম তাহলে আর কী করলাম। তো বাড়ির জন্য খাজা নেওয়ার আছে, তো সব ফ্রেন্ডরাই খাজা নেবে। পুরীতে অনেকগুলো নৃসিংহ সুইটস আছে একই নামের, তো কোনোটা আছে আদি, কোনোটা আছে শুধু নৃসিংহ সুইটস, বাট এটা কিন্তু আসল নৃসিংহ সুইটস। তো এখানে খাজাটা জাস্ট অসাম খেতে, টেস্ট করলাম, জাস্ট মুখে লেগে আছে। বাড়ির জন্য নিয়ে নিয়েছি খাজা, আর বন্ধুরাও নিয়ে নিয়েছে। তো এখন খাজা নেওয়া হয়ে গেলে এখান থেকে বেরিয়ে পড়বো ফটাফট। তো আজ ফেরার পালা, একটু পরে আমাদের হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে ফিরে যেতে হবে। তো যেতে ইচ্ছা করছে না পুরী ছেড়ে, এবার যেতে তো হবে। গাইস এখন পুরো নৃসিংহ সুইটস মনে হচ্ছে আমরা তুলে নিয়ে চলে এসেছি। জাস্ট দেখো সবার হাতে ব্যাগ ভর্তি। তো গাইস এখন বেরিয়ে পড়ার পালা। তো যেতে একদমই ইচ্ছা করছে না এই হোটেলটা ছেড়ে। তাই এই ছিল আমাদের সেই রুম ভিউটা। তো সবাই দেখো, তা এখন এই রুমটা ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। তো যাই হোক, মনটা খারাপ লাগছে, বাট যেতে তো হবেই, বাড়ি তো ফিরতেই হবে। তো চলো এখন এই রুমটা ছেড়ে চলে যাবো। সবাই বেরিয়ে গেছে, তা আমি সবার লাস্ট বেরাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো গাইজ ফাইনালি এখন পুরী স্টেশন পৌঁছে গেছি। তো ট্রেনের খবর হয়ে গেছে, ইভেন ট্রেন দিয়েছে। তো রাস্তায় জাস্ট টেরিফিক জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম ছিল। আমরা ভেবেছিলাম হয়তো টাইম মতন পৌঁছাতে পারবো কিনা, সেটা নিয়ে ভয় পাচ্ছিলাম। তো তারপরে আশীর্বাদে পৌঁছে গেছি। তো চলো এখন যাওয়া যাক। তো গাইজ ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, পড়ে যাচ্ছিলাম। তো আমার উপরে সিট আছে,
তো চলো ট্রেনের পুরো ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো চলো এখন হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। সারা রাত ট্রেনে অনেক এনজয় হবে, আশা করি তোমরা আগে পুরো ভিডিওটা অনেক এনজয় করেছো। তো লাইক করবে, আর যারা চ্যানেল নতুন এসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি এখন আমরা হাওড়া নামলাম। মনে তো হচ্ছিল না আজকে আর নামতে পারবো, তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। তো হাওড়া নেমেছি, এখন বাজে প্রায় 6:45। যেখানে হাওড়া নামার কথা ছিল প্রায় 5টারও আগে, সেখানে 6:45 বাজিয়ে দিল। জাস্ট ট্রেন এত লেট, আর কিছু বলার নেই। একদম দাঁড়িয়ে 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 থেকে হাওড়া ঢুকতে যেখানে লাগবে আর 10 মিনিট, সেখানে কিছু আর বলার নেই। প্রচণ্ড লেট করলো, তখন এই বৃষ্টির মধ্যেও আটকে পড়েছি। আমরা তো ছাতা নিয়েও আসিনি। তো চলো দেখা যাক কিভাবে বাড়ি ফিরি। সো গাইস এখন ফাইনালি আমি বাড়ি এসে গেছি। তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আমার রুম। তো বাড়ি এসে গেছি, ফাইনালি এসে পৌঁছে গেছি। যেটা আসার কথা ছিল আরও 2 থেকে আড়াই ঘন্টা আগে। তো অনেকটা লেট হয়ে গেল বিকজ অফ ট্রেন এত লেট করেছে, প্রায় 1.25 ঘন্টা ট্রেন লেট করেছে। তার উপরে বৃষ্টি, হাওড়া স্টেশনে আটকে গেছিলাম, এতটাই খারাপ সিচুয়েশন ছিল। দেন বাসে করে আসতে হলো, ক্যাব পেলাম না। তো তারপরে ট্রেন, হাওড়া শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি। তো এখন বাজছে প্রায় 9টা। তো পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। তো আশা করি ভিডিওটা খুব 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 ভালো লাগবে তোমাদের। তা অবশ্যই ভালো লাগলে সবাই একটা লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করবে। আর নিচে আমার ইনস্টাগ্রাম আইডিটা শো করছে, যাও জলদি জলদি গিয়ে সবাই ফলো করে দাও। কারণ আমি পুরীতে গিয়ে যত সুন্দর সুন্দর ফটো তুলেছি, এছাড়াও ভিডিও করেছি, সেগুলো আমি ইনস্টাগ্রামেই আপলোড করব। তো চলো ওটা গিয়ে চেক করো সবাই। তো আশা করি আমি তো এনজয় করেছি, তোমাদেরকেও আমি এই 3টে দিন অনেক এনজয় করাতে পেরেছি। তো সবাই একটু সাপোর্ট করো, আর তোমাদের সাপোর্টেই তো আমার আরও উৎসাহ বাড়ে না ভিডিও করার। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। এটাই ছিল আমার পুরো পুরী ট্রিপ। তো চলো বাই বাই, লাভ ইউ অল, টেক কেয়ার।